Hello everyone, welcome to my YouTube channel Literary Review and my Facebook page Easy Learning. এই ভিডিওতে আমি ক্যালেন্ডার অ্যাপটিটিউডস এর ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো অবশ্যই জানতে হবে সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের এই ভিডিও যারা দেখবেন ক্যালেন্ডার অ্যাপটিটিউডস তাদের জন্য জলের মতো সোজা হয়ে যাবে। কোনো কনফিউশন থাকবে না, বরং কাউকে শেখানোর মতো যোগ্যতা এসে যাবে এবং পরীক্ষায় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ক্যালেন্ডার অ্যাপটিটিউডস রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করলে মুহূর্তের মধ্যে তার আনসার বের করতে পারবে। এই জন্য এই ভিডিওটি কিছুটা দীর্ঘ হলেও জুড়ে থাকুন, দেখতে থাকুন এবং ক্যালেন্ডার অ্যাপটিটিউডস এর মাইনর ডিটেলসগুলো আমি এই ভিডিওতে খুবই সহজ এবং সরলভাবে আলোচনা করব। আমি প্রথমেই সকল ভিউয়ার্সদেরকে অনুরোধ করব আপনারা হাতে কলম এবং কপি বা খাতা নিয়ে বসুন, কারণ এই ভিডিওতে যখন সবকিছু একে একে বলবো সেগুলো আপনি নোট ডাউন করলে সেগুলো আপনার স্মৃতিতে থাকবে, মনে থাকবে বেশিক্ষণ। আমার এই ক্যালেন্ডার অ্যাপটিটিউডস সিরিজে পূর্ববর্তী দুটো ভিডিওতে আমি 3টি ক্যালেন্ডার অ্যাপটিটিউড সলভ করেছি, যেখানে খুবই কম সময়ে অনেক জটিল প্রশ্নের উত্তর আমি সমাধান করেছি এবং সেগুলো কিভাবে করলাম তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই আমি অনুরোধ করবো এই ভিডিওটি কিছুটা দীর্ঘ হবে এবং এই ভিডিওটি খাতা কলম পাশে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। ক্যালেন্ডার অ্যাপটিটিউডস এর বা ক্যালেন্ডার অ্যাপটিটিউড সলভ করার যে প্রাথমিক বিষয়গুলো সেগুলো খুবই জানা দরকার। আমাদের আইডিয়া আছে যে সপ্তাহ হয় 7 দিনে, তারপর বছর হয় 365 ডেজে, তার মধ্যে 6 ঘন্টা এক্সট্রা থাকে, এগুলো জানা দরকার। 12 মাসে হয়, 12 মাস কি কি সেগুলো জানা দরকার, জানুয়ারি টু ডিসেম্বর, অবশ্যই এগুলো সবাই জানা আছে। এবং এখানে আছে এই জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত দিনগুলো কোন মাসে কতটা দিন আছে। তো আমরা জানি জেনারেলি 30-31 দিনের মাসগুলো হয়, তবে ফেব্রুয়ারিতে কিছুটা ব্যতিক্রম আছে, যেখানে লিপ ইয়ার হলে 29 দিন হয় এবং অর্ডিনারি বছর, লিপ ইয়ার ছাড়া যে বছরের সেগুলোকে অর্ডিনারি বলা হয়, অর্ডিনারি বছরগুলোতে 28 দিন থাকে। এবারে এই পরীক্ষার হলে এরকম তো লিস্ট থাকবে না, তাই এগুলো জানার একটি ঘরোয়া পদ্ধতি, ভারতীয় পদ্ধতি আমি বলবো সেটা আছে। ভারতীয় পদ্ধতিতে আমরা কি করি, এই যেখানে এই উঁচু জায়গাটা আঙ্গুলের এটাকে আমরা 31 ধরি, এরকম হিসাব করা হয়। জানুয়ারি 31 দিনের, ফেব্রুয়ারি 28-29 দিনের, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই আবার 31 দিনের, জুলাই পরে অগাস্ট মাস আবার এই উপরে, তাই অগাস্ট আবার 31 দিনের, সেপ্টেম্বর 30 দিনের, অক্টোবর 31 দিনের, নভেম্বর 30 দিনের, ডিসেম্বর 31 দিনের। ঠিক আছে, যাই হোক। এবারে এখানে আরো একটি এই লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে সপ্তাহের 7 বারকে কয়েকটি কোড দ্বারা 0, 1, 2, 3, 4, 5, 6 এটাকে এরকম দেওয়া হয়েছে। এটাতে 7 অনেক সময় কেউ কেউ দিয়ে থাকেন। যাই হোক, এগুলো হচ্ছে অড ডেজ, কারণ পরীক্ষায় বেশিরভাগ এরকমই থাকে যে 1901 সালের 10 জানুয়ারি বার কি ছিল। তো এই যখন এটাকে অ্যাপটিটিউডসটাকে আমরা যখন তার ফর্মুলাতে করব তখন একটি অড নাম্বার পাবো সর্বশেষে, এবং সেই নাম্বার অনুযায়ী এই বারগুলো হবে। যদি অড নাম্বার পাই আমরা 3, তাহলে বার হবে ওয়েডনেসডে। যদি পাই 4 তাহলে হবে থার্সডে, যদি পাই 1 তাহলে হবে মানডে, যদি পাই 0 তখন হবে সানডে। ঠিক আছে, এরকম। এবারে আসি মূল বিষয়গুলোতে। ক্যালেন্ডার অ্যাপটিটিউডস গুলো সলভ করার যে প্রাথমিক মেইন যে বিষয় দুটি, সেগুলো হচ্ছে লিপ ইয়ার বোঝা, লিপ ইয়ার বের করা কিভাবে সেটা জানা, এবং আরেকটি হচ্ছে অড ডেজ গুলো বের করা। তবে অড ডেজ গুলো বের করা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেননা অড ডে যেটা বেরোবে সর্বশেষে সেটার অনুযায়ী আমাদের আনসার হবে। ঠিক আছে, অ্যান্সারটা হবে আমাদের অড ডেজ অনুযায়ী, সেই জন্য অড ডেজ বের করাটা খুবই জরুরি। প্রথমে লিপ ইয়ারটা জেনে নিই, লিপ ইয়ার কিভাবে আইডেন্টিফাই করা হবে। কোন বছরটি, যেমন একটা প্রশ্ন দিল যে 1857 সালের 10 মে ওই দিন কি বার ছিল। এবারে এই প্রশ্নটা সলভ করতে আমাদের এই কথাটা জানা দরকার, 1857 সালটি কি লিপ ইয়ার ছিল সেটা জানা দরকার। অথবা 1600 ইংরেজির জানুয়ারি মাসের 10 তারিখ কি ছিল, এই 1600 সালটা কি লিপ ইয়ার ছিল সেটা আমাদের জানা দরকার।
কেন দরকার সেটা আমি পরবর্তীতে ধীরে ধীরে ডিটেইলস এই ভিডিওতে আলোচনা করছি। এবারে প্রথম প্রশ্ন হচ্ছে হাউ টু কি লিপ ইয়ার নাকি অর্ডিনারি ইয়ার সেটা কিভাবে বুঝবো, লিপ ইয়ার কি না সেটা কিভাবে বুঝবো, এটা নিয়ে আলোচনা করছি। এখন বর্তমানে লিপ ইয়ার কি না সেটা আমরা জানবো এইভাবে, যদি যে বছরটি দেওয়া থাকে, যেমন দেওয়া আছে 1700 সাল, 1920 সাল, 2000 সাল, 2024 সাল, 2010 সাল, যে কোনো সাল, 100 সাল, 200 সাল, 200 খ্রিস্টাব্দ, 300 খ্রিস্টাব্দ, 300 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি কি বার ছিল, এরকম যদি দেওয়া থাকে, তখন সেই সালটি 1960 সালের 10 সেপ্টেম্বর, এই 1960 সালটি কি লিপ ইয়ার সেটা আমাদের জানা খুবই দরকার। এবং সেটা লিপ ইয়ার কি না তা জানতে আমরা বের করব 4 and 400। কি ব্যবহার করব, এগুলো 4 এবং 400 দ্বারা বিভাজ্য কি না সেটা দেখব। যদি সালগুলো এরকম থাকে যে 100 খ্রিস্টাব্দ 100 AD বা 200, 300, মানে 100 দ্বারা বিভাজ্য যদি থাকে, যেমন 1900 সাল, 1700 সাল এরকম যদি থাকে, 2000 সাল, প্রশ্ন আসলো হয়তো যে 1800 ইংরেজির 5 মে, তখন এই 1800 সালটি লিপ ইয়ার কিনা সেটা দেখা দরকার। তাই যদি এই যে সেঞ্চুরিয়ান ইয়ার, সেটাকে বলা হয় সেঞ্চুরিয়ান ইয়ার, যদি বছরটি সেঞ্চুরিয়ান হয় তাহলে সেটা 400 দ্বারা বিভাজিত হতে হবে। যদি হয়, বিভাজিত হয়ে যদি অবশিষ্ট কিছু না থাকে, অবশিষ্ট শূন্য থাকে, তখন সেটাকে আমরা লিপ ইয়ার বলে ধরবো। এবারে যেমন কোনো প্রশ্ন আসলে হবে যে 1600 সালের 1600 ইংরেজির 10 সেপ্টেম্বর কি বার ছিল, তখন আমাদের 1600 সালটা কি লিপ ইয়ার সেটা জানা অবশ্যই জানতে হবে। তখন আমরা দেখবো সেটা কি লিপ ইয়ার ছিল। তো সেই 1600 সালটাকে আমরা কি করব, 400 দ্বারা, এটা সেঞ্চুরিয়ান বছর, 1600 আছে, 1601, 1610, 1650 এরকম নয়, 1600 এক্সাক্ট 1600 আছে। তো সেটাকে 400 দ্বারা ভাগ করলে সেটা যাবে 4 টাইমস, 4 into 400, 1600, রিমেইনিং থাকবে 0। তো এটা হবে, যখন রিমেইনিং 0 থাকবে তখন সেটা লিপ ইয়ার হবে। এবারে যদি প্রশ্ন থাকে যে 1650 সালের 10 সেপ্টেম্বর বা 1910 সালের 10 সেপ্টেম্বর, তখন সেই 1910 বা 1650 সেটা কি লিপ ইয়ার তা জানতে হলে ভাগ করতে হবে 4 দ্বারা। কিসের দ্বারা? 4 দ্বারা। যেমন এখানে কি হবে, 4 টাইমস যাবে, 4 times হলে 16, then 50 কি হবে, 4 into 12, 48, remaining 2। এখানে 2 রিমেইনিং রয়েছে, এই জন্য 1650 সালটি লিপ ইয়ার হবে না। এবারে বোঝা গেল, আশা করি লিপ ইয়ার কিভাবে বের করতে হয় সেটা বোঝা গেছে। সেঞ্চুরিয়ান যে বছর হলে 400 দ্বারা এবং নন সেঞ্চুরিয়ান হলে 4 দ্বারা বিভাজিত হতে হবে। ঠিক আছে, এবারে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা ক্যালেন্ডার অ্যাপটিটিউড সলভ করতে লাগবে, সেটা হচ্ছে কিভাবে অড ডেজ বের করতে হয়। অড ডেজ গুলো কিভাবে বের করতে হয় সেটা জানতে হবে। হাউ টু ফাইন্ড আউট অড ডেজ, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট টু সলভ ক্যালেন্ডার অ্যাপটিটিউডস ইজিলি। এখানে খুবই সহজে বোঝা যায় যে 7 দ্বারা ভাগ করে অড ডেজ বের করা হয়। ঠিক আছে, যেমন এখানে জানুয়ারি মাসটি হচ্ছে 31 দিনে। তো জানুয়ারি মাসে কতদিন অড ডেজ থাকে সেটা যদি জানতে হয়, তাহলে এই 31কে 7 দ্বারা ভাগ করব। 7 31 মধ্যে ভাগ হবে 4 বার, 4 টাইমস হবে। 4 টাইমস হলে কি কত হবে, 28। তখন রিমেইনিং থাকবে কত, 3। এই 3টা হচ্ছে অড ডেজ, অর্থাৎ জানুয়ারি 31 দিনের হলে জানুয়ারিতে অড ডেজ কত দিন, 3 দিন। এবারে ফেব্রুয়ারি হচ্ছে 28 দিনের, লিপ ইয়ার হলে 29 দিনের। 28 দিনের মধ্যে কি হবে, 28 দিনের যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 4 টাইমস গেলে 28, 0, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অড ডে 0 যদি লিপ ইয়ার না হয়। লিপ ইয়ার হলে অবশ্যই এখানে 29 হবে এবং 28 হলে রিমেইনিং 1 থাকবে। ঠিক আছে, বোঝা গেল। তারপর 31, এখানে 3 দিন, সেম এজ 30 দিনে 2 দিন, 31 দিনে
3 দিন, সেটা আমরা বুঝতে পারলাম। এবারে ক্যালেন্ডার অ্যাপ্টিটিউডস এর যে জটিল প্রশ্নগুলো সেগুলো সলভ করতে আমাদের আরো কিছু বিষয় জানা দরকার। ঠিক আছে, 1 বছরে কতদিন অড ডেজ থাকে, 100 বছরে কতদিন অড ডেজ থাকে, 200 বছরে কতদিন থাকে, 300 বছরে কতদিন থাকে, 400 বছরে কতদিন থাকে মিনিমাম, সেগুলো আমাদের জানতেই হবে। লেটস ফাইন্ড আউট কিভাবে আমরা অড ডেজ বের করব। এবারে প্রথমে আমরা বের করব 1 বছরে অড ডেজ কতদিন থাকে। তো 1 বছর 1 ইয়ার, তখন অড ডেজ কতটা? ঠিক আছে, তো আমরা জানি 1 ইয়ারে থাকে 365 ডেজ। 365 ডেজ, 365 কে আমরা যদি কি করতে হবে, আমরা 7 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে যাবে 5 টাইমস, প্রথমে 35, 5 সাথে 35, এখানে থাকবে 1, 5, 2 টাইমস 14, 2 টাইমস মানে কি 7, 2 এ 14, তারপর রিমেইনিং থাকলো 1। ঠিক আছে, 52 কিভাবে? আমরা জানি 1 বছরে 52 উইকস হয় বা 52 সপ্তাহ, আর রিমেইনিং থাকে 1, অর্থাৎ 1 বছরে অড ডেজ হচ্ছে কতদিন? 1 দিন। 1 বছরে অড ডেজ হচ্ছে 1 দিন। খুব ভালো করে খেয়াল করে রাখবে কিভাবে অড ডেজ বের করা হয়, 7 দ্বারা ভাগ করে। 1 বছরে অড ডেজ হচ্ছে 1 দিন। এবারে একটা 1 বছর বলতে এটা এক অর্ডিনারি বছর। এবারে প্রশ্ন থাকতে পারে দ্বিতীয়টি, 1 লিপ ইয়ার ইকুয়াল টু 1 লিপ ইয়ারে অড ডেজ কতদিন থাকে? তো লিপ ইয়ারে আমরা দিন জানি 4 বছর পর লিপ ইয়ার হয় এবং 365 দিন 6 ঘন্টায় 1 বছর হয়। আমরা জানি পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে 365 দিন 6 ঘন্টা সময় লাগে। তো এই 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা 4 বছরে 24 আওয়ার্স হয়। 24 আওয়ার্স হলে 1 দিন অ্যাড হয়, অর্থাৎ সেই বছরটাকে লিপ ইয়ার বলা হয়। অর্থাৎ লিপ ইয়ারে দিন থাকে কতদিন? 366 ডেজ। প্রত্যেক 4 বছর পর ফেব্রুয়ারিতে যে 29 দিন হয়, 366 কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে আবার 52 টাইমস যাবে এবং 364 থাকবে, এখানে রিমেইনিং থাকে 2। ঠিক আছে, অর্থাৎ 1 লিপ ইয়ারে, 1 অর্ডিনারি বছরে, নর্মাল বছর 1 দিন থাকবে অড ডেজ এবং একটি লিপ ইয়ারে 2 দিন অড ডেজ থাকবে, কারণ 1 দিন বেশি। ঠিক আছে, বুঝতে পারলাম লিপ ইয়ারে কদিন থাকে? 2 দিন। এগুলো মনে রাখা খুবই দরকার, কারণ পরবর্তীতে এগুলো খুবই দরকারে আসছে আমার। নেক্সট, আমরা দেখলাম 1 লিপ ইয়ারে অড ডেজ 2 দিন, 1 অর্ডিনারি বছরে অড ডেজ 1 দিন, 1 লিপ ইয়ারে অড ডেজ 2 দিন। আমরা এবারে দেখলাম যে 1 বছরে অর্ডিনারি ডেজ কতদিন এবং 1 অর্ডিনারি বছরে অড ডেজ কতদিন, সরি 1 অর্ডিনারি বছরে কতদিন এবং 1 লিপ ইয়ারে কতদিন, সেটা জানলাম। এবারে আমাদের আরো জানার বিষয় হচ্ছে, জানতে হবে যে 100 বছরে 1 থেকে 100, এই 100 বছরে কতদিন আমাদের অড ডেজ আছে সেটা জানতে হবে। সেটা করছি আমরা এখন। আমরা বের করব 100 বছরে কতটি অড ডেজ আছে। 100 বছরে কতটি অড ডেজ আছে। ঠিক আছে, তাহলে এবারে আমরা সেটাকে ধাপে ধাপে করব কিভাবে এই 100 বছরে কতটি অড ডেজ আছে সেটা বের করার জন্য। এবারে 100 বছরে আমাদের জানতে হবে কতটি লিপ ইয়ার আছে এবং কতটি অর্ডিনারি ইয়ার আছে। এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কনসিয়াসলি সেটা জানা দরকার। 100 বছর যেটা, 100 নম্বর বছর যেটা, সেটা লিপ ইয়ার নয়।
এবারে প্রশ্ন আসতে পারে যে 100 বছর, 100 যেটা 100 সেঞ্চুরি বা 100 এডি, 100 খ্রিস্টাব্দ, সেটা তো 4 দ্বারা বিভাজিত, 25 টাইমস 100 হয়ে যায়। কিন্তু আরেকটি বিষয় এখানে হচ্ছে, যেহেতু এটা সেঞ্চুরিয়ান বছর, শততম মানে শতকীয় বছর, কিন্তু সেটা আবার 4 দ্বারা বিভাজ্য, 400 দ্বারা বিভাজ্য নয়। আমি আগে বলেছিলাম লিপ ইয়ার বের করতে 4 এবং 400 দ্বারা বিভাজিত হতে হবে। এটা ঠিক আছে 4 দ্বারা বিভাজিত, কিন্তু কি নয়, 400 দ্বারা বিভাজিত নয়। এখানে প্রশ্ন আসতে পারে 4 দ্বারা বিভাজিত হচ্ছে, তাহলে 400 দ্বারা কেন হবে? কেন হবে সেটা প্রশ্নের উত্তর হলো যে এটা একটি সেঞ্চুরিয়ান বছর, এবং সেঞ্চুরিয়ান বছরগুলো 100, 200, 1200, 1900, 1600, 1800 ইংরেজি, এগুলোকে আমরা 400 দ্বারা অবশ্যই ভাগ করতে হবে। যদি সেখানে অবশিষ্ট থাকে তাহলে সেটা লিপ ইয়ার নয়, যদি অবশিষ্ট 0 থাকে তাহলে সেটা লিপ ইয়ার হবে। ঠিক আছে, এবারে 100তম বছরটি যেহেতু লিপ ইয়ার নয়, সেই হেতু 100তম বছরে লিপ ইয়ার আছে 4 × 25 নয়, 25 বলে 100 হয়ে যায়। তো এখানে লিপ ইয়ার আছে 24টি লিপ ইয়ার রয়েছে। কতটি লিপ ইয়ার? 24টি লিপ ইয়ার রয়েছে। এখন যদি 24টি লিপ ইয়ারই থাকে 100 বছরের মধ্যে, তাহলে অর্ডিনারি বছর কয়টি বাকি থাকলো? অর্থাৎ 1 থেকে 100টি বছরের মধ্যে 29 ফেব্রুয়ারি থাকা বছর হবে টোটাল 24টা, আর বাকি অর্ডিনারি বছর আমরা 100 থেকে 24 বাকি থাকলে কতটা? 76টি অর্ডিনারি বছর। আমরা সেগুলো বের করতে হবে 100 বছরের কতটি অড ডেজ সেটা জানার জন্য। সো এবারে দেখবো 24টি কি লিপ ইয়ার। তার লিপ ইয়ারে, প্রত্যেকটি লিপ ইয়ারে কতটি অড ডেজ? 2টি, তাহলে 24টি লিপ ইয়ারে থাকবে আরো 2টি করে, কতটি? 48। আরো রয়েছে 76টি, এই যে 76টি অর্ডিনারি বছর, অর্ডিনারি বছরে অড ডেজ রয়েছে একদিন, তাহলে এখানে হবে 76, টোটাল হলো 124। এবারে এই 124 যে দিন, এগুলোতে অড ডেজ কতদিন সেটা জানতে হলে আমরা আগে জানি অড ডেজ বের করতে হলে 7 দ্বারা ভাগ করতে হবে। তো কিভাবে করব? 1 5 7 টাইমস 7 × 7 49, 9 মাইনাস হলে 5। অর্থাৎ 100 বছরে অড ডেজ হচ্ছে 5 দিন। কতদিন? 5 দিন। 100 বছরে অড ডেজ হচ্ছে 5 দিন। আমরা সেটা লিখবো এখন। 100 বছরে অড ডেজ কতটি? 5টি বা 5 দিন। এবারে যদি 100 বছরে অড ডেজ 5 দিন হয়, তাহলে 200 বছরে অড ডেজ হবে 5 × 2। 100 বছরে 5 দিন হলে 200 বছরে 10 দিন হবে। তো এটাকেও 10 দিনকে আমরা 10 দিন হিসেবে রাখতে পারি, কিন্তু 10 দিনকে আবার 7 দ্বারা, যেহেতু 7 থেকে বড় হয়ে গেছে, অড ডেজ বের করতে হলে তাকে 7 দ্বারা ভাগ করব। তো 10কে 7 দ্বারা ভাগ করলে একবারই যায়, 7 × 1 7, রিমেইনিং থাকে 3। যেমন 10কে 7 দ্বারা, এটা খুবই সিম্পল, 1 × 7 - 3, এবং এটাই হচ্ছে এখানে অড ডেজ। অর্থাৎ 200 বছরে অড ডেজ হচ্ছে কতদিন? 3 দিন। এবারে আমি দেখছি 300 বছরে অড ডেজ, 100 বছরে 5 দিন হলে 300 বছরে 5 × 3, 15। 15টাকেও আমি আবার কি করব? এই 7 দ্বারা ভাগ করব। 2 টাইমস 14, 1, এখানে 1 দিন রয়েছে মাইনাস। অর্থাৎ 300 বছরে অড ডেজ হচ্ছে কতদিন? 1 দিন। 300 বছরে অড ডেজ কতদিন? 1 দিন। এবারে আসছি 400 বছরে অড ডেজ কতদিন। এটা কিছুটা জটিল, ইম্পর্টেন্ট। 400 বছরে কতটি অড ডেজ? 400 বছরে কতটি অড ডেজ দেখতে হবে। 400 বছরে যদি 1 বছরে 5টি হয়, তাহলে 4 বছরে 4 × 5 20 হবে। 4 × 5 × 4 = 20। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, 400তম বছর যেটি, 400তম বছরটি কি? আমরা আগে জেনেছি লিপ ইয়ার বের করতে হলে 4 এবং 400 দ্বারা বিভাজিত হতে হবে। এবার 400 দেখো,
400টি কি 400 দ্বারা বিভাজিত হয়, একবার যায় 400 রিমেনিং 0 থাকে, রিমেনিং 0 থাকলে সেটা একটি লিপ ইয়ার। বুঝা গেছে? লিপ ইয়ার, এবং লিপ ইয়ারে কি থাকে, একদিন এক্সট্রা থাকে, অর্থাৎ 20-এর সাথে আরো এক আমি অ্যাড করব। এবারে কত হয়ে গেল? 21। 21 কে আমরা কি করব, 7 দ্বারা ভাগ করে দেখব। তো 7 21 এর মধ্যে যাবে 3 বার, 3 টাইমস, 3 into 7 21, রিমেনিং থাকলো 0। রিমেনিং কি থাকলো? 0 থাকলো। অর্থাৎ 400 বছরে অড ডেজ হচ্ছে 0 দিন। কত দিন? 0 দিন। এতটুকু ভালো করে, খুবই ভালো করে জানা দরকার। এক বছরে অড ডেজ 1 দিন, 100 বছর এক লিপ ইয়ারে অড ডেজ 2 দিন, 100 বছরে অড ডেজ 5 দিন। আমরা 5 দিন কিভাবে সেটা বের করে দেখিয়েছি। 200 বছরে অড ডেজ রয়েছে 3 দিন, 300 বছরে অড ডেজ রয়েছে 1 দিন, 400 বছরে অড ডেজ রয়েছে 0 দিন। বোঝা গেল? এবারে এই যে আমি অড ডেজ গুলো বের করলাম এবং লিপ ইয়ার বের করার পদ্ধতি বের করলাম, এগুলো ব্যবহার করে কিভাবে ক্যালেন্ডার অ্যাপটিটিউড সলভ করা যায়, সেই রকম কয়েকটি প্রশ্ন আমি সলভ করে দেখাচ্ছি। তারপর এই ভিডিওটির ইতি এখানেই টানব। সো এবারে দেখতে পারলাম কি যে অড ডেজ 1 বছরে আছে 1 দিন, এক লিপ ইয়ার বছরে আছে 2 দিন, 100 বছরে অড ডেজ রয়েছে 5 দিন, 200 বছরে অড ডেজ রয়েছে 3 দিন, 300 বছরে অড ডেজ রয়েছে 1 দিন, 400 বছরে অড ডেজ রয়েছে 0 দিন। এভাবে 400 বছরের অড ডেজ কত দিন? 0 দিন। 800 বছরে হবে কি? 0 দিন। 1200 কি হবে? 0 দিন। 1600 0 দিন। 2000, এগুলো 400 দ্বারা বিভাজিত। দেখো 400, 800, 1200, 1600, 2000, এগুলোতে অড ডেজ আমরা কি থাকবে? 0 দিন। এগুলো মনে রাখা খুবই দরকার আমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য। ঠিক আছে? এভাবে কিভাবে আমরা একটি বছর যদি দেওয়ার প্রশ্ন যেরকম থাকে সেগুলো সলভ কিভাবে করব তা দেখাচ্ছি আমি এখন। এতক্ষণে আমরা লিপ ইয়ার এবং অড ডেজের ধারণাটা বুঝতে পারলাম। এবারে এই যদি কোনো প্রশ্ন যেগুলো আমরা সলভ করব, এই যে লিপ ইয়ার এবং অড ডেজের ধারণা কিভাবে ব্যবহার করব, সেগুলো অলরেডি আমার 2টো ভিডিও আমি আপলোড করে দিয়েছি, সেগুলোতে অ্যাপ্লাই করেছি এবং এই ভিডিওতে আমি নিয়মগুলো বলছি। এবারে আরো 2-1টি প্রবলেম আমি সলভ করে এখানে যে অড ডেজ এবং লিপ ইয়ার গুলো বের করলাম, সেগুলো কিভাবে উপযোগ হয়, ব্যবহার হয়, সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন একটি প্রশ্ন, 15th অগাস্ট 1947 ওই দিন কি বার ছিল? অনেক প্রশ্ন থাকে এরকম। আচ্ছা, সেটা আমরা অনেকে জানি, যেহেতু ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেজ ইন ইন্ডিয়ান হিস্ট্রি। 14 অগাস্ট 1947 ওই দিন ছিল শুক্রবার, অর্থাৎ ফ্রাইডে। এবারে আমরা বের করে দেখবো সেটা কিভাবে হয়, কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করব। সলিউশন কিছুটা দীর্ঘ হবে, প্র্যাকটিস করার পর সেটা খুবই সহজ হয়ে আসবে। প্রথমে আমরা বিভাজন করব, যেমন 1947 এর 15th অগাস্ট, সেটা না কিভাবে হয়। প্রথমে 1946টা কমপ্লিট হলো, খুবই খেয়াল করে দেবে, খুবই ধীরে হচ্ছে ভিডিওটি। 1946 কমপ্লিট হলো, তারপর ডিসেম্বরের 31 তারিখ গেল 1946। তারপর যখন জানুয়ারি প্রবেশ করলো, তখনই 1947 হয়ে গেল। ঠিক আছে? অর্থাৎ 1946 প্লাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এবারে অগাস্ট আসলো। এই অগাস্টের আমরা সম্পূর্ণ মাসটাকে হিসেবে নেব না, অগাস্টের আমাদের কত নম্বর দিন বের করতে হবে? 15 দিন। তো আমরা এখানে 15th অগাস্ট অ্যাড করলাম। 15th অগাস্ট কত দিন? 15 দিন। এবারে আমরা প্রথমে 1947টাকে
ভাগ করে লিখবো, বিভাজন করে লিখবো আমাদের সুবিধার জন্য। 1947 কিভাবে হয়, প্রথমে আমরা সেই যে 1600 যেটা 400 দ্বারা বিভাজিত, আমাদের ইজি হওয়ার জন্য এরকম করলাম 1600, তারপর 300, ঠিক আছে, তারপর কি করলাম 46 ইয়ার, তারপর এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো আমি এগুলো প্রথমে সলভ করে দিই, তারপর সেগুলো এড করবো। 1600-তে অড ডেজ পেয়েছি আমরা, 1600 400 বছরে 0, 800 বছরে 0, 1200 বছরে 0, 1600-তেও 0, প্লাস 300 বছরে অড ডেজ পেয়েছি আমরা একদিন। কিভাবে পেয়েছি তা সেখানে ওই অল্প আগে ভিডিওতে আছে। এবারে 46 এটা এখানে অড ডেজ কতদিন সেটা কিভাবে বের করব। 46 বছরে অড ডেজ কতদিন সেটা 100তম বছরে যেভাবে বের করেছিলাম ঠিক সেইভাবে বের করব। 46-কে আমরা জানি লিপ ইয়ার 4 বছর পর পর হয়, তাহলে এই 46 বছরে 46 ইয়ার্সে কতটি লিপ ইয়ার আছে সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করলেই পেয়ে যাব। 11 টাইমস যাবে, তারপর কি হবে 44, রিমেইনিং থাকবে 2, ঠিক আছে। তো এখানে এই 46-তে কি রয়েছে, রিমেইনিং এর কোনো কথা নেই, তবে এখানে লিপ ইয়ার হবে 11টি বছর। 29 ফেব্রুয়ারি থাকা বছর টোটাল এই 46 বছরের মধ্যে থাকবে 11টি। কতটি? 11টি। এবং 46-এর মধ্যে যদি 11টি কি হয়ে যায় লিপ ইয়ার থাকে, তাহলে অর্ডিনারি বছর কয়টি থাকবে? 35। 35 আর 11 একত্রিত হয় 46 ইয়ার হয়। এখানে এগুলোকে আমরা টোটাল যদি করি, এখানে আরো রয়েছে একটি কথা, লিপ ইয়ার গুলোতে আমরা জানি অড ডেজ রয়েছে, আগে দেখে এসেছি লিপ ইয়ারে কতদিন অড ডেজ? 2 দিন, এবং অর্ডিনারি বছরে 1 দিন। এখানে কি হবে 22, এখানে 35, টোটাল কত হবে 57, কতদিন হলো 57। এবারে এই 57-কে আমরা কি করব 7 দ্বারা ভাগ করব, 7 দ্বারা ভাগ করলে 8 টাইমস যায় 56, এখানে রিমেইনিং থাকে 1, অর্থাৎ এই অড ডেজটা হবে এই 1 দিন, অর্থাৎ 46 ইয়ার্সে অড ডেজ কতদিন থাকবে? 1 দিন। 46 ইয়ার্সে অড ডেজ কতদিন থাকবে? 1 দিন। আমি বাকিগুলো এবারে দেখতে পারলে এই 1600, তারপর 300, তারপর 46, এগুলোর আমি অড ডেজ বের করলাম। 1600 অড ডেজ আমাদের জানা আছে, 300 আগের জানা, 46-এর এখানে বের করলাম। এবারে রয়েছে আমরা এই 1946-কে ভাগ করলাম, তারপর হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো, ঠিক আছে। এখানে আমরা দেখে নিই 1 এবং 1 টোটাল কত হলো 2, তারপর জানুয়ারিতে টোটাল দিন কত দিন? 31 দিন। ফেব্রুয়ারিতে এবারে 28 নাকি 29, 28 দিন নাকি 29 দিনের সেটা আমরা কিভাবে বুঝবো? তখন এই যে 1947 যেটা দিয়েছে এই সালটা কি লিপ ইয়ার সেটা জানতে হবে, এই সালটা কি লিপ ইয়ার সেটা জানতে হবে, এবং সেটা যেহেতু এখানে 7 রয়েছে শেষে, সেটা অবশ্যই 4 দ্বারা বিভাজিত নয়, অর্থাৎ সেটা লিপ ইয়ার নয়, এবং লিপ ইয়ার না হলে ফেব্রুয়ারিতে কতদিন থাকে? 28 দিন। ভালো করে বুঝবে, এই যে 1600, 300 এবং 46 এগুলোর অড ডেজ গুলো হিসাব করে এখানে এই 2টা দেওয়া হয়েছে। বাকি আমরা এখানে লিখছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে রয়েছে 31 দিন, এপ্রিলে রয়েছে 30 দিন, মেতে 31 দিন, জুনে আবার 30 দিন, জুলাইতে 31 দিন, আবার অগাস্টের কত দিন? 15 দিন। অগাস্টের কত দিন? 15 দিন। এগুলোতে আমরা অড ডেজ হিসাব করবো। এখানে অলরেডি আমাদের 2 আছে। 31-কে আমি আগেই বলে দিয়েছি, 31-কে 7 দ্বারা ভাগ করলে 4 টাইমস যায়, 28 হয়, এবং 3 বাকি থাকে, অর্থাৎ এখানে 3 দিন অড। 28 দিন যেহেতু এটা লিপ ইয়ার নয়, তাই 7 4 টাইমস যাবে এবং 0 থাকবে, অর্থাৎ এখানে অড ডেজ হচ্ছে 0। 31-এ 3, 30-এ থাকবে 2, 31-এ 3, 30-এ 2, 31-এ 3, আবার অগাস্টের 15 দিন।
এবারে এগুলোকে আমরা অ্যাড করব, টোটাল সবগুলোকে যোগ করব। 2 3 5, 5 3 8, 2 10, 10 3 13, 14 15, 16 17 18, 18 আর এই 15 হচ্ছে 33, টোটাল হচ্ছে 33। এবার আমরা এই 33 যে পেলাম, এই 33 কে কি করব, 33 কে ভাগ 37 দিয়ে দিচ্ছি, এই 33 কে আমরা ভাগ করব 7 দ্বারা, কি হবে, আবার সেই 4 টাইমসে যাবে 28, ঠিক আছে। এবারে 33 থেকে 28 মাইনাস করলে 5 থাকে। এবারে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে এই 5 অড ডেজ। এবারে এই 5 অড ডেজ বের হলো, তাহলে এই 1947 সালের 15ই আগস্ট যে দিনটা ছিল সেটা হচ্ছে এই যে 5 রয়েছে, ফ্রাইডে কোড, ফ্রাইডের অড ডেজ কত, 5, অর্থাৎ এই 5টা এই সেই 5, অর্থাৎ 1947 এর 15th অগাস্ট বারটি ছিল ফ্রাইডে, বারটি কি ছিল, ফ্রাইডে ছিল, শুক্রবার ছিল। গুগল করলে এক্ষুনি পেয়ে যাবে। এবং এই প্রসেসটা আশা করি তোমরা বুঝতে পারলে, একবার না হয় বারবার দেখো, আবার দেখো, বুঝতে পারবে।